আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি। কালকে কালকে তো ভাই আপনি ছিলেন না, ক্লাসে ছিলেন। জি 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 ভাই। আরেকটা আপু ছিল। আহ, কে আছে এখানে? আর জয়েন করছে তো মনে হয় সবাই। হান্নান ভাই কি অফিসে নাকি? হ্যাঁ। না আসেন না কেন? ট্রেনে আচ্ছা, একটু। আমি একা একা। প্রচন্ড গরম। আচ্ছা ভাই, ওই কালকে আপনাদের যে একটা হোমওয়ার্ক দিছিলাম সেটা কি কমপ্লিট করছেন? কালকে একটা হোমওয়ার্ক ছিল। আমার ফেসবুক পেজটা সমস্যা, বুঝছেন ভাই, আমি ফেসবুক অ্যাকাউন্টে কাজ করতে পারতেছি না, নতুন অ্যাকাউন্টও খুলতে পারতেছি না। ওকে, ঠিক আছে। ভাই, কালকে আমি ওকে, আসবো, আমি আমাকে একটু help- কালকে যে আপুটা ছিল ওনার নাম কি? জানবো তো। আমি জান্নাতুল আপু ভাইয়া। মনে হয়। জি ভাইয়া, আপনি আমি। হোমওয়ার্ক জি না ভাইয়া, করা হয়নি। এটা না করলে কেমন হলো? কালকে যে আমি হোমওয়ার্ক দিলাম আপনাদের, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদেরকে দেখানো হয়েছে, যে যেটার মাধ্যমে আপনি খুব সহজেই, আপনি কালকে ক্লাসে আমি তো বিস্তারিত আলোচনা করলাম যে কিভাবে খুব সহজেই আপনি ফেসবুকে একটা পেজ দাঁড় করাবেন, খুব তাড়াতাড়ি গ্রো করবেন। অল এভরিথিং সবকিছু নিয়ে আলোচনা করলাম। তো এরকম প্র্যাকটিস না করলে তো হবে না, প্র্যাকটিস করতে হবে। ভাই বুঝতে পারছেন? জি ভাই। হান্নান ভাই, আপনি কি প্র্যাকটিস করছেন? এটা কোনো কথা? এক একজনও প্র্যাকটিস করে নাই, তাহলে কেমন হলো বলেন? আমি আসসালামু যে আলাইকুম সামনের ভাইয়া। দিকে আগাইবো, আমি কিভাবে হচ্ছে আগাইবো আজকে বলেন? জি আপু ভাইয়া, বলেন। শোনা যাচ্ছে? আমি হচ্ছে আজকে জি। প্রথম। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাইলে আমি সামনের দিকে আগাচ্ছি না, আমি বিষয়টা আবার রিপিট করতেছি, যেহেতু আপনারা কাজটা করেন নাই, না করলে তো সমস্যা, কারণ সামনের দিকে আগাইতে হইব। আচ্ছা, কালকের, হ্যাঁ হ্যাঁ, কালকের টপিকটা আমি একটু হাইলাইট করি, এর পাশাপাশি আরেকটা বিষয় আজকে শিখাবো। অবশ্যই কালকে যদি হোমওয়ার্ক না দেখাইতে পারেন, তো মোটামুটি যত, আপনি হোমওয়ার্ক যদি না দেখান তাহলে আমি সামনে দিকে আগাইবো না, কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আমি এত লেকচার দিয়ে কোনো লাভ নেই। বিষয়গুলো ভাইয়া, ভিডিও গুলা প্র্যাকটিক্যালি। তো পাইনি। কেন, ভিডিওগুলো আমি কালকে দেখাইলাম তো। এই যে, আমি ইউটিউবে যাই। আমি তো ইউটিউবকে তো আমি ওখানে দেখাইছি আপনাদের যে খুব সহজ, আমার স্ক্রিন কি দেখা যায়? জি, দেখা যায়। জি। ওকে। আমি যে এইখানে আপনাদের দুইটা ইউটিউব চ্যানেল সাজেস্ট করলাম, এই যে এইখানে দুইটা ইউটিউব চ্যানেল সাজেস্ট করলাম, একটা হচ্ছে আপনার লাভ ফিলিংস আর একটা হচ্ছে ডামাকিং। এই দুইটা ইউটিউব চ্যানেল আপনাদেরকে সাজেস্ট করছি। তো এখান থেকে জাস্ট আপনি দু একটা ভিডিও দেখলেই, তো মোটামুটি ধরেন পরবর্তীতে ফেসবুক আপনাকে নিজে থেকে রিকমেন্ড করবে। বুঝতে পারছেন? ভাইয়া, ক্লাসটা কি কি নিয়ে হচ্ছে? ফেসবুক নিয়ে নাকি ইউটিউব চ্যানেল নিয়ে? এটা হচ্ছে, কালকে ক্লাস হয়েছে যে একটা ফেসবুক পেজ, মানে আমার নিজের কন্টেন্ট আমি আপলোড করব না, অন্যের কন্টেন্ট দিয়ে কিভাবে খুব সহজে র্যাঙ্ক করব কপিরাইট ছাড়া, এন্ড হচ্ছে আপনার খুব সহজে মনিটাইজেশন কিভাবে করা যেতে পারে, মানে এইটা হচ্ছে আপনার একটা পেজ খুব অল্প সময় দাঁড় করানোর জন্য আর কি, একটা সহজ পদ্ধতি, যেটা কপি অ্যান্ড পেস্ট, এর বাইরে কোনো কিছুই নয়।
আমরা এআই কে ব্যবহার করব, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ইউটিউবকে ব্যবহার করে আমাদের একটা ফেসবুক পেজ 1 মাসের মধ্যে আমরা দাঁড় করায় দেব, উইথিন ভাই 1 মান্থ। ফেসবুকটা নিয়ে কয়টা ক্লাস হয়েছে? আমি হচ্ছে কানাডাতে জি। থাকি, হ্যাঁ। আমি হচ্ছে কানাডায় আছি, বাট আমাকে হচ্ছে আজকে জয়েন করিয়েছে ভাইয়া। ওই বলতেছে তুমি কয়েকটা মনে হয় ক্লাস হয়ে গেছে, তুমি ওই বললে উনি ভিডিওগুলো দিয়ে দিবে। আমি এই ভিডিওগুলো কেমনে পাবো? আর হচ্ছে যদি আগে থেকে একটু রিকল করলে ভালো হয় আর কি, আমার বুঝতে একটু সহজ হয়। আচ্ছা, আজকে যেহেতু কালকে হোমওয়ার্ক দিয়েছিলাম, আর যারা কালকে অনলাইনে ক্লাসে ছিল তাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, যেহেতু কভার করে নাই, তো আমি বিষয়টা আবার আজকে রিপিট করব, মানে হাইলাইট করব। তো আপনি আপনি দেখুন যে বিষয়গুলো খুবই সিম্পল, জাস্ট খুবই সিম্পল। এখন যারা যারা হোমওয়ার্ক কমপ্লিট করে না তাদের জন্য হয়তো একটু বিষয়টা 2বার রিপিট হচ্ছে, কিন্তু উপায় নেই, কারণ আপনি হোমওয়ার্ক কমপ্লিট করতে বলছে, করেন নাই, না করলে আমি সামনের দিকে আগাইতে পারবো না। কারণ আমাদের ফ্রিল্যান্সিং লাইফটা আপনি এভাবে নিবেন যে আপনি যদি হোমওয়ার্ক একটা দিন মিস করেন, আপনি দ্বিতীয় দিন কিছুই পারবেন না, আপনাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। এই জন্য প্রতিটা দিন আপনাকে হোমওয়ার্ক করতেই হবে। আপনি যদি প্র্যাকটিক্যাল নলেজ আপনার না থাকে, আপনি থিওরিক্যাল দিয়ে কিছুই হবে না এখানে। আমি যতই আপনাকে লেকচার দেই, যতই আপনাকে ভাইয়া আমার পদ্ধতি হচ্ছে শিখাই, একটা আপনি যদি ফেসবুক, জি, জি আমার হচ্ছে বলেন। একটা ফেসবুক পেজ আছে, আমার হচ্ছে 5,000 হচ্ছে ফলোয়ার আছে। তো আমার মনে হ্যাঁ, হয় কি বলে 5,000 হলে কি মনিটাইজেশন হয়ে যায় নাকি? না, এটা আমার হচ্ছে হচ্ছে আপনার মনে হয় এঙ্গেজমেন্ট 30-40 করে। মনে হয় সেন্ড আসছে। জি। মানে আপনি কানাডা থেকেই কি ইয়াগুলো করেন, মানে এই কি বলে, আপনি কি কানাডা থেকে কাজগুলো জি। করেন ফেসবুক পেজে? জি। জি। ওকে, তাহলে ফেসবুক আপনি পেজ একটু প্লাস হচ্ছে আমার আপনাদের। ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে প্রায় ওকে, 4,800 আছে মনে হয়। মনিটাইজেশন আছে কি? আমার আমার ইউটিউবে নাকি ফেসবুকে? হ্যাঁ, ইউটিউব ফেসবুক 2 প্ল্যাটফর্মে কি আপনার মনিটাইজেশন আছে? আমার হচ্ছে বুঝতেছি না, আমার 5,000, 5,000 তো এখানে ফেসবুকে আছে। আর হচ্ছে ইউটিউবে 4,000, মেবি 800। কিন্তু আচ্ছা, মনিটাইজেশন কেমনে আপনি কিভাবে আমি আপনি বুঝতেছি একটা না, কাজ নতুন করেন, নতুন তো নিজেতে তো করছি। আমি বলি, জি। সেটা হচ্ছে আপনি আপনি যদি সমস্যা না, তো আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি একটু দেখি আপনার ইউটিউব চ্যানেলটা এন্ড ফেসবুক পেজটা, একটু দেখি কোনো সমস্যা আছে কিনা, বা আপনার ঠিকঠাক আছে কিনা সবকিছু। আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে আমি দিচ্ছি। জি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন আপনি। ওকে, স্ক্রিন শেয়ার দেন। আপু, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। ওকে, ফেসবুকে ঢোকেন, ফেসবুকে যান ফার্স্টে। একটা নিউ ট্যাব নেন, নিয়ে ফেসবুকে যান। এটা আপনার ফেসবুক পেজ, আনমিউট হন। জি ভাইয়া, এটা আমার। এ- ওকে, এখানে দেখা যাচ্ছে যে 5,000 ফলোয়ার আছে, আর আপনি
6,400 প্লাস হচ্ছে আপনি ফলোইং করছেন। জি জি একটু বেশি। মানে আপনি ফলো টু ফলো এই ধরনের কোনো কিছু বলছেন? ফলো টু না ফলো। না আমি কিচ্ছু করি না, এটা হচ্ছে আমার হচ্ছে নিজেই করেছি, এটা অর্গানিক। আচ্ছা, এখানে যারা আছে ওনাদেরকে বলি, সেটা হচ্ছে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর আর একটা সিস্টেম আছে, অর্গানিক সিস্টেম আছে। আমার কথা কি বোঝা যায় ভাইয়া? জি বোঝা যাচ্ছে। বুঝছি বুঝছি। সেখানে সেটা হচ্ছে আপনি ফেসবুকে গিয়ে আপনার পেজ বা আইডি দিয়ে আপনি এখানে সার্চ বার আছে না, ফেসবুকে যে সার্চ বার, এখানে জি সার্চ দিবেন। এইখানে সার্চ দিবেন, সার্চ দিবেন হচ্ছে ফলো টু ফলো। ফলো টু ফলো লিখে সার্চ দেবেন, দেখবেন অনেকগুলো আসবে, আপনার গ্রুপ আসবে। ফলো টু ফলো গ্রুপ আসবে। আপনি ওই গ্রুপে পোস্ট করবেন। পোস্ট করবেন কিভাবে, যে ফলো টু ফলো বা ফলো টু ফলো এইরকম লিখে জাস্ট পোস্ট করবেন। তারপরে গ্রুপে দেখবেন 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ মেম্বার থাকবে। ওরা কি করবে, আপনাকে হচ্ছে ফলো দেবে। হ্যাঁ, আপনাকে ফলো দেবে, এখানে ফলো দিবে আপনাকে। আপনি আবার তাদেরকে ফলো ব্যাক দিবেন, মানে ওনারা আপনাকে ফলো করবে, আপনি ওদেরকে ফলো, মানে বিনিময় হবে। বুঝতে পারছেন? এভাবে হচ্ছে আপনার ফলোয়ারটা বাড়ানো যায়, আপনার ম্যানুয়ালি ফলোয়ারটা বাড়ানো যায়। এভাবে আপনি কমেন্ট টু কমেন্ট, লাইক টু লাইক, মানে অল এভরিথিং সবগুলো আপনি করে নিতে পারেন। আপনার যদি নতুন পেজ হয়, এটা আপনি ম্যানুয়ালি মার্কেটিংটা করে আপনার ফেসবুক পেজে যদি ফলোয়ার দরকার হয় ফলোয়ার বাড়ায় নিতে পারবেন। আবার যদি আপনার ভিডিওতে কমেন্ট দরকার হয় কমেন্ট নিতে পারবেন। এভাবে সবকিছু নেওয়া যায় ফ্রিতে। বুঝতে পারছেন? জাস্ট খালি আপনাকে একটু সময় দিয়ে এখানে পোস্টগুলো করতে হবে, আর কি একটা সময় দিয়ে কাজগুলো করতে হবে। আচ্ছা ভাইয়া আপু, এগুলো কি আপনি প্র্যাকটিক্যালি করেন। দেখানো হবে আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, এগুলো টেকনিক্যালি দেখানো হবে, আজকেই দেখাইতাম, কিন্তু হচ্ছে আপনারা কালকে ক্লাস নিচ্ছে যেহেতু, কেউ হোমওয়ার্ক জমা দেয় না এখানে, আমাকে সামনে আগানোটা ঠিক হবে না। কারণ প্র্যাকটিক্যাল আমরা যদি না করি, বাসায় যদি প্র্যাকটিক্যাল কাজগুলো না করি, তাহলে আগানো সম্ভব না। কারণ আপনি দিন শেষে আপনার ওই কন্ডিশন জিরো থাকবে। এখানে থিওরিক্যালের থেকে প্র্যাকটিক্যাল নলেজটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। জি আপনি ভাইয়া, আমি করেন যেহেতু একটু আপনার নতুন তাইলে একটু আমার আগে থেকে একটু রিভিউটা দিলে একটু ভালো হয় আর কি। আচ্ছা, সমস্যা নাই, আমি আপনার পেজ আর ইউটিউব চ্যানেলটা দেখি, পাশাপাশি আচ্ছা এই যে অন্যদেরকে কিছু অ্যাডভাইস দিচ্ছি। আপনি আচ্ছা। ইয়াতে ঢোকেন, আপনার পেজে ইউটিউবে যাব? ঢোকেন। এটা পেজ না? জি এটা পেজ। আপনি পেজে ঢোকেন, এখনো পেজে ঢোকেন নাই, আপনার মনে হয় আইডিতে আপনি আছেন। সুইচ করেন, সুইচ, এখান থেকে সুইচ কি সুইচ এই করেন। জায়গায়? এই জায়গায়? সুইচ না, ওই যে আমি আপনাকে ইয়া করে দিছি, দাগ করে দিছি। হ্যাঁ, ওকে, এইটা হচ্ছে আপনার ফেসবুক পেজ। জি। এখন আপনি এই প্রফেশনাল, আপনি একটু উপরের ও দিকে আসুন। আচ্ছা। জি আপনি জি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকেন। অন্যরা কিন্তু দেখেন ওনার পেজে কোনো সমস্যা আছে কিনা, সেটা কিন্তু আমি এখান থেকে ওনাকে দেখে একটা সাজেস্ট করব যে ওনার পেজে কোনো ইস্যু আছে নাকি। তো প্রথম অবস্থায় ওনার পেজে কোনো ইস্যু নাই, এখানে বলে দিছে গ্রিন টিক আছে, এখানে কোনো ইস্যু নাই ওনার পেজে। এখন আমি আরেকটা বিষয় দেখবো যে ওনার রিকমেন্ড আছে কিনা ওনার পেজে। পেজে রিকমেন্ড আছে, এখানে ঢোকেন আপনি, ক্লিক করেন। মানে এই কয়েকটা বিষয় দেখে আমাকে আমি ইনশিওর হতে হবে, মানে আমি যে পেজটা নিয়ে সামনে ভালো কিছু করতে পারবো কিনা, এই জন্য এই বিষয়গুলো দেখতে হয় যে পেজের হেলথ বা পেজের যে বিষয়টা আছে এটা কোনো সমস্যা আছে কিনা। তো যদি সমস্যা থাকে তাহলে সামনের দিকে আগানো খুব প্রবলেম হয়ে যায়, সমস্যা আগে সমাধান করে তারপর সামনের দিকে আগাইতে হয়। তারপর আপনি পেজ রিকমেন্ডে ঢোকেন, এই যে পেজ রিকমেন্ড আছে। আনন্দ ভাই বুঝতেছেন কি? ওকে, এইভাবে আপনার নিজের পেজটা আপনি একটু অ্যানালাইসিস করে দেখবেন যে আপনার পেজে কোনো প্রবলেম আছে কিনা। তো এখানে আপনি, আপু আপনি করেন, এখানে যে পেজ স্ট্যাটাস আছে না, পেজ স্ট্যাটাস, পেজ স্ট্যাটাস। জি। ওকে, যান ভিতরে যান। এই দেখেন এখানে আমাদেরকে ফেসবুক থেকে বলে দিছে যে পেজ হ্যাজ নট ইস্যুস, আমার পেজে কোনো ইস্যু নাই, কোনো সমস্যা নাই।
তারপর এখানে হচ্ছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে এন্ড মনিটাইজেশনও অ্যাক্টিভ আছে। মানে ওভারঅল এখানে আরেকটা আপনি আপু স্ক্রিন শেয়ার হয়েছে এখন পর্যন্ত। হ্যালো, আমার কথা শোনা যায়? জি, শোনা যাচ্ছে। এখন পর্যন্ত এই আপু যে কমিউনিটি যে কাজগুলো করেছে ফেসবুক পেজের মধ্যে, ওনার এই ফেসবুক পেজে ফেসবুক থেকে বলছে গুড নিউজ ভায়োলেশন টু নাও, মানে এখন পর্যন্ত কোনো ভায়োলেশন নাই, কোনো ভায়োলেশন শো করে নাই এখন পর্যন্ত ফেসবুক। উনি যে কাজগুলো করতেছে কোনো ভায়োলেশন কাজ করে নাই। ভায়োলেশন বলতে ফেসবুকের নীতিমালার বাইরে যে কাজগুলো আছে, কমিউনিটি ভায়োলেশন যেটা আমরা বলি, যেমন কাউকে কমেন্টে বাজে ভাষায় কথা বলা, তারপর হচ্ছে কারো ভিডিওতে বাজে কমেন্ট করা, এন্ড কারোর সাথে মেসেজের মাধ্যমে বাজেভাবে কথা বলা, বাজে কোনো ফাইল আপলোড আদান প্রদান করা, প্লাস হচ্ছে আপনার আপনার কি বলে এটা হচ্ছে ফেসবুকের নীতিমালার বাইরে যে কন্টেন্ট গুলো আছে, যেগুলো ফেসবুক সাজেস্ট করে না, সেই কন্টেন্ট গুলো আপলোড করা, এই অল এভরিথিং অনেকগুলো ভায়োলেশন বিষয়গুলো আছে। সেইগুলো এখন পর্যন্ত কেউ ইয়া করে নাই, মানে ওই আপু ওনার পেজে কোনো এই ইফেক্ট গুলো পড়ে নাই। তো আপনি এই পেজটা নিয়ে সামনে আগাইতে পারবেন, সমস্যা নাই, যেহেতু এখানে রিকমেন্ডেশন বিষয়টা কি আপনি বুঝতে পারেন? না ভাইয়া, পারতেছি না। আচ্ছা, এখানে আরো যারা আছে তারা কি রিকমেন্ডেশন বিষয়টাকে বোঝেন আপনারা? জি ভাইয়া। বলতেছে রিকমেন্ডেশন, ফেসবুকে যে রিকমেন্ডেশন এটা কি বুঝেন? আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে হান্নান ভাই কি বুঝেন রিকমেন্ডেশন? হ্যাঁ, মানে আপনি আমরা যখন অ্যাড রান করি না, ফেসবুকে অ্যাড রান করি বা বুস্টিং করি, তো আমরা কি করি, ফেসবুকে টাকা দিই, টাকা দেওয়ার বিনিময়ে আমরা মার্কেটিং করে নিই। মানে আমরা চাইলে টাকার বিনিময়ে মানে কারোর সামনে জোর করে আমার পোস্ট বা আমার কন্টেন্ট নিয়ে যাইতে পারি, মানে সেটা টাকার বিনিময়ে। আপনার হচ্ছে ফেসবুক অ্যাড এর মাধ্যমে, আমরা ফেসবুক অ্যাড এর মাধ্যমে টাকা দিয়ে বা টাকা ইনভেস্ট করে আমরা জোর করে নিয়ে যাইতে পারি। আর এই ফেসবুকের যে নিজস্ব একটা মার্কেটিং সিস্টেম আছে, ফেসবুকের অর্গানিক ভাবে একটা মার্কেটিং সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে। এই মার্কেটিংটা টোটালি আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে। মনে করেন আপনি ফেসবুকে ভিডিও আপলোড করলেন, হ্যাঁ, বা একটা ইমেজ আপলোড করলেন, তো কোনো ফেসবুক যেভাবে আপলোড করতে বলছে আপনি সেভাবে আপলোড করলেন। তো এখন আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো থাকে, প্লাস হচ্ছে আপনার ওভারঅল যারা আপনার অডিয়েন্স আছে তারা যদি আপনার ভিডিওটা লং টাইম ধরে এভারেজ ওয়াচ টাইম করে, মানে আপনি একটা ভিডিও আপলোড করলেন 5 মিনিটের, তো ফেসবুক আপনার ভিডিওটা মোটামুটি 1 মিনিটের উপরে দেখতাছে, যে যার সামনে আমি রিকমেন্ড করতেছি, মানে ওই বিষয়টাই রিকমেন্ড না, যে অর্গানিক ফেসবুকের যে অর্গানিক মার্কেটিং সিস্টেম আছে ওটাই আমরা রিকমেন্ড হিসাবে বুঝি, যে রিকমেন্ড করে। ধরেন আমি একটা ভিডিও আপলোড করলাম আপনাদের সামনে, আপনি আমার পেজে ফ্যান ফলোয়ার আছেন বা নাও আছেন, ওটা কোনো ম্যাটার করে না, ফেসবুক আমার ভিডিওটা অটোমেটিকলি মানুষের সামনে নিবে, মানে রিকমেন্ড করবে, সাজেস্ট করবে, যেটা আমরা বুঝি। তো এটাই হচ্ছে ফেসবুকের রিকমেন্ড সিস্টেম, মানে অর্গানিক, এটা কোনো পেইড না, এটা টোটালি ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপর। আপনার কন্টেন্ট যদি মানসম্মত হয়, কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে ফেসবুক নিজে থেকেই মার্কেটিং করবে। আমরা যে টাকা দিয়ে বুস্টিং করি বা অ্যাড ডান করি না, সেটা টাকা ইনভেস্ট করে মানুষের সামনে জোর করে নেই, ওইটা করবে না, নিজে থেকেই নিয়ে যাবে ফেসবুক। বুঝতে পারছেন? এটাই হচ্ছে রিকমেন্ড। তো এই রিকমেন্ডটা যখন অ্যাক্টিভ থাকবে, তখন মনে করেন যে আপনার ফেসবুক হান্নান ভাই ইয়া করে দেন, মুছে দেন ওইগুলো। তো রিকমেন্ডটা যখন অ্যাক্টিভ থাকবে, তখন হচ্ছে আপনার ফেসবুক নিজে থেকেই মার্কেটিং করবে, মানুষের সামনে অর্গানিকলি নিবে। তো আপুর এখানে রিকমেন্ড অ্যাক্টিভ আছে। আপু মনিটাইজেশনে ঢোকেন তো, আপনি কোন মনিটাইজেশনটা পাইছেন একটু দেখি। হান্নান ভাই ওইটা ইয়া করে দেন। ডান সাইডে দেখেন বার আছে, এখানে আনডু রিডু আছে, আনডু এন্ড রিডু, আনডু করেন আপনি। ওকে।
আচ্ছা আপু, এই যে ফার্স্টে যে মনিটাইজেশন এটাতে যান ফার্স্টে। ও আচ্ছা, আপনার স্টার মনিটাইজেশন আছে, স্টার্স অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, বুঝতে পারছেন? মানে স্টার মনিটাইজেশন। জি ভাইয়া। এখনো আপনি মেন যে মনিটাইজেশন আছে ফেসবুকের, যে মেন মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন, এটা আপনি এখনো পান নাই। এটার জন্য আপনার আরো কিছুদিন অপেক্ষা করা লাগবে। এমনকি ওই যে যেটা বললাম, যে আপনাকে আপনার ভালো ভালো কন্টেন্ট দিতে হবে যাতে মানুষ ওয়াচ। হান্নান ভাই, এটা রিমুভ করেন, আন্ডু করেন। আচ্ছা দেখে আমি করে দিন, 1 মিনিট আপনারা ইয়া করেন, আপনি ওখানেই থাকেন। এই যে এখান থেকে আন্ডু। ওকে, ঠিক আছে। তাহলে আপনি ফেসবুক পেজ নিয়ে আগাইতে পারেন, সামনে সমস্যা নাই, ফেসবুক পেজটা নিয়ে আগাইতে পারেন, যেহেতু প্রবলেম নাই। আর আপনার ওই যেটা ভাইয়া আমার বললাম, ভিডিওগুলো যদি সময় থাকে একটা দুটা ভিডিও দেখে আমার কিভাবে ইমপ্রুভ করতে হয় যদি একটু আইডিয়া দিতেন একটু ভালো হয় আর কি, আরো কেমনে কিভাবে ইমপ্রুভ করতে পারি। আচ্ছা তারপর আপনি ইয়া করেন, আপনার কন্টেন্টে জানতো দেখে আপনি কি ধরনের ভিডিও আপলোড করেন, জাস্ট একটা ধারণা নেই। তারপর আপনাকে কিছু আইডিয়া দেবো। এখানে যারা নতুন আছেন বা যারা হচ্ছে আপনার কালকে ক্লাসের যারা আছেন, তাদের ওখানে শিক্ষার অনেক কিছু বিষয় আছে। আপনি ইয়া করেন, কন্টেন্টে ঢোকেন। ওকে, আমি হচ্ছে ওই যে বাইরে যাই ওই জন্য ন্যাচারাল ভিডিওগুলো দিই আর কি, মানে যাওয়ার পথে সুন্দর কিছু দেখলে ওগুলা হচ্ছে দিই সকাল এটাকে বিকালে। নিজের ভয়েস দিয়ে ইয়া করেন, ভিডিওগুলো আপলোড করেন নিজের ভয়েস। হ্যাঁ আমি নিজেই করি, নিজে ভিডিও করি জি। নিজের শখের বসে হচ্ছে এগুলা শুরু করেছিলাম। আচ্ছা সমস্যা নাই, আপনি একটা ভিডিও বা একটা কন্টেন্টটা একটু ইয়া করেন, ওপেন করেন একটা। আমি তো গান দিয়ে দিই, কথা বলি না আচ্ছা ভিতরে। আপনার নিজের ভয়েসটা দিলে সবচেয়ে বেটার হয়, কারণ আপনি অন্যের ওকে। সাউন্ড ইউজ করলে ওইটা মনিটাইজেশন দিতে চায় না সব। আচ্ছা এখানে প্রথম আপনার প্রবলেম হচ্ছে, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলি। প্রথম প্রবলেম হচ্ছে আপনার এখানে টাইটেল ডেসক্রিপশন বা হ্যাশট্যাগ এগুলো ঠিক নাই। মানে একটা আচ্ছা কন্টেন্টের জন্য যেভাবে আমরা প্রপারলি বা প্রফেশনালি টাইটেল ডেসক্রিপশন হ্যাশট্যাগ দেয়, আপনার এইটা প্রথমত এটা ঠিক নেই। দ্বিতীয়ত হচ্ছে আপনার এইটা মার্কেটিং করা নাই, এই যে আপনার ভিডিও আছে এই ভিডিওটা মার্কেটিং করা নাই। তো আচ্ছা। আপনাকে এইগুলো ইমপ্রুভ করতে হবে। এইগুলো ইমপ্রুভ করতে পারলে মোটামুটি আলহামদুলিল্লাহ মনিটাইজেশন আনতে পারবেন। তো আমরা ধাপে ধাপে সবকিছু শিখবো, সমস্যা নাই। আপনি সবকিছু জানতে পারবেন কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করবেন। আমি কালকে ক্লাসে দেখাইছি আমরা ভিডিওগুলো কোথা থেকে আপলোড করব, ফেসবুক থেকে আপলোড করব নাকি মেটা বিজনেস সুইট থেকে আপলোড করব। আমাদের মেটা বিজনেস সুইট থেকে আপলোড করলে কি কি বেনিফিট পাবো, ফেসবুক থেকে আপলোড করলে কি কি বেনিফিট পাবো, তো এগুলো কালকে দেখানো হয়েছে। যাই হোক, তো সমস্যা নাই, আপনি আস্তে আস্তে এগুলো সবকিছু জানতে পারবেন এন্ড আপনি এই পেজটা নিয়ে আগাইতে পারবেন, সমস্যা নেই। ভিডিও তো উনি তো এখানে টাইটেল ডেসক্রিপশনই ঠিক মতন দেয় নাই, তাহলে এসিও করবে কিভাবে? আচ্ছা ওইটা ক্লাস 5 বছর পরে দেখেন। এখন আমি একটা হাইলাইট একটা ক্লাস নেই, কালকে যে বিষয়টার উপর নিছিলাম এটার উপর একটা হাইলাইট ক্লাস নেই। হ্যাঁ ইউটিউবটা কি দেখাবো? জি, হ্যাঁ ইউটিউবটা দেখি, ইউটিউব ইউটিউবটা দেখি, কি দেখাবো? তো দেখি। আপনারা যারা এখানে আছেন তারা বুঝতে পারছেন এই আপুর কি কি প্রবলেম। ওনার কিন্তু কন্টেন্টটা সঠিকভাবে আপলোড নেই, সঠিকভাবে টাইটেল ডেসক্রিপশন যেভাবে লিখতে হয় সেভাবে লেখা নেই, প্লাস হচ্ছে ওনার মার্কেটিং নেই। তো আপনার কি এটা মনিটাইজেশন করা আছে? ভাই আমি ওগুলা চেক করি নাই আসলে, দিচ্ছি আসতেছে ওইরকমই, ওগুলা চেক করি নাই তো ওই জন্য
আমি আচ্ছা, আসলে আপনি জানিও না কি করব। আপনি ঢোকেন কি কয় ক্রিয়েটর ইয়াতে আপনার ইউটিউব স্টুডিওতে লিখবেন, কাস্টমাইজ চ্যানেলে ঢোকেন, ওখান থেকে গেলে হবে। ওকে, আমরা ইউটিউব স্টুডিওর মধ্যে আসলাম। এখন দেখি, এখন আপনি ইয়াতে যান, মনিটাইজেশন আছে না, মনিটাইজেশনে ঢোকেন। আন 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 যে অপশন আছে, আন আন, হ্যাঁ ওইখানে একটা। নিচের দিকে আসেন। না, আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এখনো ফিল আপ হয়নি। এখানে অন্য যারা আছে তাদেরকে বলি, ইউটিউবে যে মনিটাইজেশনটা আছে সেটা হচ্ছে, কন্ডিশন হচ্ছে আপনার 1000 সাবস্ক্রাইবার হতে হবে। এই যে এখানে দেখেন, 1000 সাবস্ক্রাইবার, এখানে 1000 সাবস্ক্রাইবার হতে হবে, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। সেটা কিন্তু 1 ইয়ারের মধ্যে, মানে 1 বছরের মধ্যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। যদি এই দুইটা কন্ডিশন যদি আপনি ফিল আপ করতে পারেন, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। যে মনিটাইজেশনটা হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন বলতে পারি, বা ইউটিউবে যে মনিটাইজেশন আছে সেটা বলতে পারি। এটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে। ইউটিউবে তো দুই ধরনের ভিডিও হয়, একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং, মানে যেটা আপনার 15 মিনিট বা সামথিং আরো বেশি। মানে আপনার যেটা হচ্ছে 16:, আপনার যে ইয়া সাইজে, ভার্টিক্যাল সাইজে যেটা ইয়া আছে, যে ভিডিওগুলো করি, সেই ভিডিওগুলোর লং ক্ষেত্রে এই ভিডিও। লং ভিডিও, লং ভিডিও যেগুলো করি এটার জন্য এই মনিটাইজেশনটা। আর শর্ট ভিডিও মনিটাইজেশনটা হচ্ছে আপনার 10 মিলিয়ন ভিউ হতে হবে। আপনার 10 মিলিয়ন নিচের দিকে আছে, মেবি আপনি একটু স্ক্রল করেন তো, নিচের দিকে আসুন। না, এখানে নিচের দিকে আসুন, দেখি আছে কিনা শর্ট ভিডিওস। না, এখানে আপনি কি শর্ট ভিডিও আপলোড করেন? আপু, আপনি কি জি শর্ট ভাইয়া ভিডিও করি। আপলোড? জি ভাইয়া করি। আচ্ছা, শর্ট ভিডিওরও লং একটা শর্ট মনিটাইজেশন। করি। জি, এই যে এখানে দেখেন, শর্ট ভিডিও যে মনিটাইজেশনটা আছে এটা হচ্ছে 10 মিলিয়ন হতে হবে, মানে লাস্ট 90 ডেজ, মানে আপনার 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউ হতে হবে শর্ট ভিডিও। জি। বুঝতে পারছেন? এটা হচ্ছে জি। মোটামুটি 10 মিলিয়ন, অনেক মানে অনেক বড় কিছু মনে হচ্ছে, আসলে তা না। কারণ আপনার শর্ট ভিডিও, ইউটিউবে শর্ট ভিডিওতে প্রচুর ভিউ হয়, আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করে দেখবেন যে এক একটা ভিডিওতে 100, 200, 300 মিলিয়ন ভিউ হয়ে যায়। তো এটা আহামরি কিছু না। তবে কন্টেন্ট কোয়ালিটি, দিন শেষে আপনার এই জিনিসটা মাথায় রাখা লাগবে, আপনার কন্টেন্ট কোয়ালিটি 100-এ 100 হতে হবে। কারণ আপনার কন্টেন্টটা তো অর্গানিক ভাবে মার্কেটিং হবে। যখন অর্গানিক ভাবে মার্কেটিংটা হবে, তখন হচ্ছে আপনার ফেসবুক বা ইউটিউব ওই যে ওই বিষয়টাই দেখে যে আমি যখন মানুষের সামনে আপনার ভিডিওটা নিচ্ছি, তখন আপনার অডিয়েন্সের রিয়াকশনটা কি, সে কি লং টাইম ধরে ভিডিওটা দেখতেছে নাকি ভিডিওটা গিলেই সে স্কিপ করতেছে। মানে বিষয়টা বুঝতে পারছেন? মানে আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওটা কিন্তু অর্গানিক ভাবেই মানুষের সামনে যাবে। আপনি যেভাবে আপলোড করেন, ঠিক আছে, আপনি প্রফেশনালি আপলোড করেন বা নন প্রফেশনালি আপলোড করেন, আপনি ভিডিও আপলোড করলেই মানুষের সামনে যাবে। কিন্তু ইউটিউব বা ফেসবুক বা আদার্স যে আপনার প্ল্যাটফর্ম আছে, প্রতিটা প্ল্যাটফর্মের একটা অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদম বা একটা রোবোটিক সিস্টেম আছে, যারা হচ্ছে অডিয়েন্স রিটেনশনটা দেখে, যে আপনার ভিডিওটা অডিয়েন্স কত টাইম ধরে দেখতাছে, বা সে লাইক দিচ্ছে নাকি কমেন্ট দিচ্ছে বা সে শেয়ার করতেছে। এই সবগুলোর উপর ডিপেন্ড করে আপনার ভিডিওটা ভালো র্যাঙ্ক করবে কিনা। মানে যে ভিডিওগুলো দেখবেন যে ভালো পরিমাণ ভিউ হয় বা ভালো পরিমাণ ওয়াচ টাইম হয়, সেই ভিডিওগুলো হচ্ছে আপনার অডিয়েন্স, আপনার যে অডিয়েন্স আছে তারা হচ্ছে আপনার ভিডিওটা দেখবেন লং টাইম ধরে দেখে। তারা হচ্ছে মোটামুটি একটা ভালো টাইম ধরে দেখে, যেটা হচ্ছে ফেসবুক বা ইউটিউব বিষয়টা পজিটিভলি নেয়। কারণ ফেসবুক বা ইউটিউব কখনো চাবে না যে আপনার ফেসবুক বা ইউটিউবে যে অডিয়েন্সটা আছে, প্রতিটা প্ল্যাটফর্মে তো একটা অডিয়েন্স থাকে, যে ইউজার থাকে। তো সে কখনো চাবে না যে আমি এমন কিছু ভিডিও আমি আমার অডিয়েন্সের সামনে নিব, যে আমার অডিয়েন্স ভিডিওটা দেখার পর বের হয়ে চলে যায়, আমার প্ল্যাটফর্ম থেকে বের হয়ে চলে যায়।
এটা কখনো ফেসবুক বা ইউটিউব চাবে না। সবাই চায় যে ফেসবুক চায় আমার প্ল্যাটফর্মে আরো অডিয়েন্স আসুক, সবাই আমার প্ল্যাটফর্মে থাকুক, মানে এইরকম চায়। ফেসবুক সবসময় চায় যে আমার প্ল্যাটফর্মে অডিয়েন্সটা সবসময় থাকুক, এখান থেকে যেন বের না হয়, কারণ থাকলে তার আর কি বেনিফিট। তো এই জন্য তারা ওই ভিডিওগুলোই মানুষের সামনে নেয়, যেই ভিডিওগুলো দেখলে মানুষ লং টাইম সেখানে থাকবে, ভিডিও আরো দেখবে বা আরো সময় স্পেন্ড করবে। বুঝতে পারছেন অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে? জি ভাইয়া, আমি তো এসইও করি না, আমি জাস্ট হচ্ছে দিয়ে দিই আচ্ছা, নেক্সট টাইম কয়েকটা। থেকে আপনি হুম। এটা শেখানো হবে, ক্লাসের পারপাসে সবকিছুই শেখানো হবে। হান্নান ভাই, বিষয়টা বুঝছেন এই অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে? তো আমাদের ফোকাস দিতে হবে, কিন্তু কন্টেন্টে ফোকাস দিতে হবে। আমাদের কন্টেন্ট যদি ভালো না হয়, মানসম্মত না হয়, আমি যতই টাইম ম্যানেজমেন্ট করে বা অল এভরিথিং করে যদি ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে কিন্তু ভালো কিছু আমি বেশি দিন ধরে রাখতে পারবো না। আপনি প্রোডাক্ট রিলেটেড বিষয়টা বোঝেন, আপনার প্রোডাক্ট যদি ভালো হয়, তাইলে সেই প্রোডাক্টটা কিন্তু মার্কেটিং করলেই কিন্তু খুব ভালো পরিমাণে একটা বেনিফিট অর্জন করা যায়। আপনার প্রোডাক্ট যদি খারাপ হয়, তাইলে আপনি একবার মার্কেটিং করলেন, একজন প্রোডাক্টটা গ্রহণ করলো, বা সেম বিষয় আপনার প্রোডাক্টের সাথে তুলনা করতেছে। কারণ আপনার একটা ভিডিও ধরেন একটা মানুষ একবার দেখলো, হ্যাঁ, দেখার পর ফেসবুক বা ইউটিউব দেখলো, ধরেন ইউটিউব দেখলো যে আপনার ভিডিওটা সে তার একটা ভালো পরিমাণ দেখলো না, সে ভিডিওটা দেখলো 2-3 সেকেন্ড দেখেই সে স্কিপ করে দিল। পরবর্তীতে ফেসবুক বা ইউটিউব কি করবে, ওই ভিডিওটা বা উনার যে চ্যানেলটা ওইটা আর উনার সামনে নিবে না। কারণ উনি কিন্তু আহ, আপনি অনেক সময় দেখবেন, আপনি যখন ভিডিও দেখবেন, যেই ভিডিওটা আপনি দেখবেন যে খুব লং টাইম ধরে দেখতেছেন, ওই চ্যানেলের ভিডিও হোক বা ওই রিলেটেড ভিডিও হোক, দেখবেন যে পরবর্তীতে আপনাকে আবার আবার দিবে ফেসবুক, আবার বা ইউটিউব আপনার সামনে আবার সাজেস্ট করবে। কারণ আপনি ফেসবুকে যে অ্যালগোরিদম আছে বা ইউটিউবে যে অ্যালগোরিদমটা আছে, ও বুঝে নিছে যে আপনি এই ধরনের ভিডিওগুলো পছন্দ করেন। আমি ওই যে একটু আগে যেটা বললাম, যে ফেসবুক বা ইউটিউব কখনো চাইবে না যে আপনার যে ভিডিওটা আছে, সে এমন কোনো ভিডিও আপনাকে দিবে না যে আপনি বিরক্ত হন, আপনি বের হয়ে চলে আসেন আমার প্ল্যাটফর্ম থেকে অন্য একটা জায়গায় ঢুকেন। তো সেই জন্য সে সবসময় ট্রাই করে যে এমন কোনো ভিডিওগুলো দেওয়া যেগুলো মানুষের যে সে যেটা চাচ্ছে বা সে যে ধরনের ভিডিও চাচ্ছে দেখে, ওই ধরনের ভিডিওগুলো সে অলওয়েজ টাইম আপনার সামনে নিবে। এই জন্য আমাদের কন্টেন্টের উপর ভালো ফোকাস দিতে হবে। এখন কন্টেন্টের উপর ফোকাস দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমত হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে। মনে করেন একটা সময় ছিল যখন হচ্ছে আপনি আপনার নর্মাল ফোন দিয়েই বা হচ্ছে আপনার সাধারণ যে ডিভাইসটা আছে সেটা দিয়ে ভিডিও করলেন, ভিডিও করে আপলোড করলেন, ঠিক আছে। তো আপলোড করলে তখন খুব একটা আহামরি কিছুই করা লাগতো না। মোটামুটি ধরেন কন্টেন্ট আপলোড করলেই মোটামুটি মানুষ মানে দেখতো বা ছিল, মানে কম্পিটিশনটা অনেক কম ছিল। কিন্তু এখন আপনাকে সব দিকেই ফোকাস দিতে হবে। আপনি যখন ভিডিও নিয়ে কাজ করবেন, হান্নান ভাই, বুঝতেছেন বিষয়গুলো? আপনি যখন কন্টেন্ট বানাবেন বা আপনি যখন ক্রিয়েট করবেন কন্টেন্ট গুলো, তখন আপনাকে ফোকাস দিতে হবে কন্টেন্ট কোয়ালিটি ভালো হতে হবে। আহ কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো না হয়, তারপর আপনাকে ইউনিক কিছু কন্টেন্ট নিয়ে কাজ করলে সেটা আরো আপনার বেনিফিট দিবে। কারণ ইউনিক কন্টেন্ট গুলো সবসময় ফেসবুক বা ইউটিউব এটা পছন্দ করেন, মানে অন্যরা যেটা করতেছে না আপনি সেটা নিয়ে কাজ করতেছেন। এইরকম যদি ইউনিক কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে এটা আরো বেশি বেনিফিট হয়। আবার যদি আপনি মনে করেন যে না, আমি যে ভিডিওটা বানাবো সেটা মোটামুটি আমি অন্য যারা বানাচ্ছে তাদের থেকে আমি কোয়ালিটিফুল ভিডিও বানাবো, তো এটাও আপনার বেনিফিট দিবে। এই জন্য আপনি সবসময় চাইবেন যে আপনার কন্টেন্ট কোয়ালিটি যেন ভালো হয়। আপনি ভয়েস দিয়ে যদি ভিডিও বানান, তাহলে যেভাবে কথা বললে মানুষ হচ্ছে আপনার ভিডিওগুলো দেখতে পছন্দ করবে, প্লাস হচ্ছে আপনার কন্টেন্টটা, আপনার যে ক্যামেরা দিয়ে ভিডিও করেন, আপনার যদি ফোন থাকে, ফোনে যদি ভালো ক্যামেরা থাকে আপনি সেটা দিয়ে করতে পারেন। মানে এভাবে আপনাকে ভিডিওটা কোয়ালিটিফুল ভিডিও বানাইতে হবে। কারণ আপনি কোয়ালিটিফুল ভিডিও বানাইলে তারপর আমরা যেভাবে ভিডিওগুলো এসইও করি বা যেভাবে মার্কেটিং করি, ওই ওয়েতে আমরা যখন মার্কেটিংটা করব, তখন কিন্তু খুব সহজেই আমরা র্যাঙ্ক করতে পারবো, ভিডিওগুলো খুব সহজেই র্যাঙ্ক করতে পারবো। আর যখন আমাদের কন্টেন্ট কোয়ালিটি খারাপ হবে, তখন আমাদের র্যাঙ্ক করা খুব মুশকিল হয়ে যায়। কারণ
আমাদের যে অ্যালগোরিদমটা আছে সেটা কখনো খারাপ কন্টেন্টকে সামনের দিক আগানোর, ওই যে রিকমেন্ডেশন আছে সেটা কখনো দিবে না। এই জন্য আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হবে। বুঝতে পারছেন? যারা অনলাইনে আছেন আনমিউট করতে পারেন। জি ভাইয়া। বুঝতে পারছি ভাইয়া। জি, জি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন এ বিষয়ের উপর, কিভাবে ইয়া করবেন এ বিষয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। জি, মৌসুমে গেলে আমরা সিও করা আছে কিনা চেক করে ফাইল এসইও, ফাইল এসইও। করা আছে কিনা সেটা চেক করে দিই। আচ্ছা আপু, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে। এখন আমাদের আরেকটা বিষয় কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা কি ফাইল এসইও করাকে বুঝি? ফাইল এসইও, কথা বলেন, আনমিউট করা আছে। ভাইয়া আমি হচ্ছে ফ্রিল্যান্সিং এ একদম নতুন, কিছুই জানি না, আজকে হচ্ছে প্রথম। আচ্ছা, যদি জি। যারা আছে, এক ভাই আছে, আপনি কি বুঝেন ফাইল এসইও কিভাবে করতে হয়? ইমেজ এসইও করাইছে স্যারে, কিন্তু ফাইল করা নেই, ইমেজ বা ভিডিও এসইও। ওটাই ফাইল, মানে একটা ফাইলের মধ্যে, ফাইল বলতে কি বুঝি আমরা? ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে। বুঝতে পারছেন? ওটাই হচ্ছে ফাইল। তো একটা একটা করতে হবে। আমাদের আমাদের হান্নান ভাই একটা কোশ্চেন ছিল যে আমরা ফাইল এসইও বা এসইও করা আছে কিনা সেটা বুঝবো কিভাবে। তো এটার জন্য খুবই সহজ একটা পদ্ধতি, আমরা যে ফাইলটা আছে ওই ফাইলটা ওপেন করব। মনে করেন আহ, এই যে ফাইলটা আছে, হ্যাঁ, এই ফাইলটা এসইও করা আছে নাকি এটা এমনিতে দেখে বোঝা যাচ্ছে যে এসইও করা নেই। তারপরও আমরা এখানে প্রপার্টিসে যাব। প্রপার্টিস, নিচে যে প্রপার্টিস অপশন আছে, এই প্রপার্টিসে আমরা আসবো। ওই এই যে প্রপার্টিস অপশন, প্রপার্টিসে আসবো। তারপর আসার পর যদি এখানে ফাইলের নাম লেখা থাকে, তাইলে ধরেন এটা ফাইল এসেও আছে, এন্ড আমরা এই ডিটেলসে ঢুকবো। এখানে যে ডিটেলস অপশন আছে, এটা আমার হচ্ছে পিএনজি ফাইল। পিএনজি ফাইলের জন্য এটা আর কি ইয়া করা যাচ্ছে না, কারণ পিএনজি ফাইল এসইও করা যায় না। বুঝতে পারছেন? তো আমরা জিপিজি একটা ফাইল নেই, দেখি আমরা একটা জিপিজি, জিপি। আনার ভাই, আপনি একটা স্ক্রিন শেয়ার করেন তো, স্ক্রিন শেয়ার করেন, আপনার কোনো ফাইল থাকলে সেটা দেখেন, আপনার মাধ্যমে দেখাই, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে আপনার বিষয়টা। স্ক্রিন শেয়ার করেন আপনি। স্ক্রিন শেয়ার করেন। ওকে। আমরা হান্নান ভাইয়ের ল্যাপটপে ঢুকে দেখবো যে উনার ফাইল এসের বিষয়টা আমরা উনাকে ম্যানুয়ালি দেখাতে হবে। তাহলে প্র্যাকটিক্যালি করলে উনার আরো ভালো হবে, প্র্যাকটিক্যালি উনি বুঝতে পারবেন, নেক্সট টাইমে উনাকে আর দেখাতে হবে না। স্ক্রিন শেয়ার করেন, নিচে দেখেন শেয়ার অপশন আছে। নিচে শেয়ার অপশন আছে, দেখেন, শেয়ারে ক্লিক করেন। আচ্ছা, আমি এক মিনিট দেখাই দিই। এটা ফুল ওরিয়া আচ্ছা, এটা এখানে শিয়া থেকে শিয়া, হ্যাঁ।
ওকে, এখন শেয়ার দেন। শেয়ার করে দেবেন, শেয়ার ক্লিক দেন, তারপর এখানে ক্লিক করেন। ওকে, এখন শেয়ার দেন। ওকে, এখন যাও ফাইলে ঢুকো, দেখতে পাচ্ছেন? রেকর্ডটা একটু অফ করে নেই। পরে আমার ল্যাপটপ থেকে দেখে। হানান ভাই, আপনি হচ্ছে এই যে যেটা দেখাইলাম, তো আমাদের যে ফাইলগুলো আছে, আমাদের যে ল্যাপটপের মধ্যে যে ফাইলগুলো থাকবে, এই ফাইলগুলোর মধ্যে আপনি ঢুকবেন। প্রথমে আপনি যে ফাইলটা এসইও করতে চান, আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? আমার স্ক্রিন শেয়ার হয় নাই। হয়েছে ভাই। ওকে, আমাদের আমাদের হচ্ছে ফাইল, আমাদের এখানে যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলোর মধ্যে আমরা কি করব, এটা হচ্ছে আমরা এখানে একটা জিপিজি ফাইল আছে, এই যে একটা জিপিজি ফাইল। তো আমরা প্রপার্টিসে যাব, প্রপার্টিস, এই যে প্রপার্টিস আছে, প্রপার্টিসে যাব। যাওয়ার পর আমাদের ভাই এখানে দেখা যাচ্ছে ফাইলের না, একটা, দেখা যাচ্ছে না। আচ্ছা আমি স্ক্রিন অফ করে আবার করি। এখন দেখা যায়? না, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। জি, এখন দেখা যাচ্ছে। আমাদের হচ্ছে যে পিএনজি ফাইলগুলো আছে, এটা হচ্ছে আপনার উইন্ডোজ 11 হলে, আমার উইন্ডোজ 10, যদি আপনার উইন্ডোজ 11 হয়, সেক্ষেত্রে আপনি পিএনজি ফাইলগুলো আপলোড করতে পারেন, মানে আপনার কি কয়, ফাইল এসইও বা ইমেজ এসইও যেটা বলি আমরা, সেটা করতে পারবেন। ওকে, যেগুলো পিএনজি ফাইল আছে সেগুলো আমরা এসইও করতে পারি, কিন্তু যদি আমাদের উইন্ডোজ 11 থাকে, আমার হচ্ছে উইন্ডোজ 10, যে কারণে আমি হচ্ছে ইমেজ এসইওটা একটা পিএনজি ফাইল, এটা হচ্ছে কিন্তু পিএনজি ফাইল, এখানে দেখেন টাইপ লেখা আছে না, এইগুলো কিন্তু পিএনজি, সবগুলো কিন্তু পিএনজি। আর যেটা জিপিজি, জেপিজি আছে, সেটা কিন্তু জিপিজি লেখা থাকে। তো আমরা সেই ফাইলের উপর রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন। তো মাউসের রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিসে আমরা ঢুকবো। ঢোকার পর একটা পপ আপ ওপেন হবে আমাদের সামনে। এখানে হচ্ছে ফার্স্টে জেনারেল, তারপর সিকিউরিটি ডিটেলস, তো এতগুলো আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে ডিটেলস। ডিটেলস যে অপশনটা আছে, এই ডিটেলসে যাব। আনন্দ ভাই বুঝতেছেন? আনন্দ ভাই, এখানে দেখেন আপনি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে সবার? জি, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা কিভাবে আসলাম? আমাদের ফাইলের উপর, জিপিজি ফাইলের উপর রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন দিলে, রাইট বাটন দিয়ে ক্লিক করলে একটা পপ আপ ওপেন হবে। এখানে প্রপার্টিজ, সবার লাস্টে যে প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজে ক্লিক দেব। ক্লিক দিলে আরেকটা পপ আপ ওপেন হবে। এখানে অনেক কিছু বিষয় আছে, এগুলো প্রয়োজন নাই আমাদের, জাস্ট ডিটেল, ডিটেল যে বিষয়টা আছে উপরের দিকে, ডিটেলস, এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দিলে এখানে টাইটেল, আপনি যে কন্টেন্টটা ফেসবুক বা ইউটিউবে আপলোড করেন, সেটার তো একটা টাইটেল থাকবে, থাকবে না? কথা বলেন, টাইটেল জি থাকবে থাক না? জি থাক। ওই টাইটেলটা এখানে দিবেন। আপনার যদি ফেসবুক পেজে যে কন্টেন্ট, যে ধরনের ভিডিও আপনি আপলোড করুন, সেই ভিডিওতে একটা টাইটেল থাকবে, সেই টাইটেলটা আপনি এখানে আপলোড দিবেন। আবার যে সাব টাইটেল আছে, এই সাব টাইটেলের জায়গায় আপনি টাইটেলটা দিবেন, মানে একই বিষয় দিবেন। তারপর হচ্ছে রেটিং আছে, রেটিংটা একদম এখান থেকে টান দিবেন, প্রথম থেকে টান দিয়ে একদম লাস্টে, তারপর নিয়ে গিয়ে একটা ক্লিক দিবেন। তারপর আপনার পোস্টের মধ্যে, আপনি যখন ফেসবুকে পোস্ট করেন, তখন কিছু হ্যাশট্যাগ থাকে না, হ্যাশট্যাগ, তো জি, এখানে আপনি 10 থেকে 15টা হ্যাশট্যাগ দিবেন।
হ্যাশট্যাগ বা কিওয়ার্ড যেটাই খুশি আপনি দিতে পারেন। তারপরে যে কমেন্টে যে ঘরটা আছে না, কমেন্টের ঘরে কি করবেন, টাইটেল থেকে শুরু করে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ যা আছে অল এভরিথিং কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। মানে আগে তো পোস্ট করার জন্য আপনার এই টাইটেল ডেসক্রিপশন রেডি করতে হবে, রেডি করার পর ফাইল এসইওটা এভাবে করবেন। তো কমেন্টের ঘরে আপনি টোটাল বিষয়টা কপি এন্ড পেস্ট করবেন। আর যে অথর আছে না, অথর, এই অথরের জায়গায় আপনি দিবেন আপনার পেজের নাম, বা ইউটিউব চ্যানেল যদি থাকে তাহলে ইউটিউব চ্যানেলের নাম দিবেন। মানে আপনি যদি ভিডিওটা বা আপনি যে কন্টেন্টটা এসইও করতেছেন, যে ভিডিওটা আপনি এসইও করতেছেন বা যে ইমেজটা আপনি এসইও করতেছেন, ওইটা যদি আপনি ফেসবুক পেজে আপলোড করেন তাহলে আপনার যে ফেসবুক পেজে যে নামটা আছে সেই নামটাই অথরের ঘরে দিবেন। তারপর এখানে আর কিছু নেই, এখানে আর কিছু না দিলেও হবে। তারপর হচ্ছে ক্যামেরা মেকার, এখানে আপনি ওই পেজের নাম দিয়ে দিতে পারেন। তারপর ক্যামেরা মডেলের জায়গায় পেজের নাম দিতে পারেন। তারপর আর অল এভরিথিং যেগুলো আছে এগুলো না দিলেও হয়, এগুলো চাইলে আপনি দিতে পারেন, সমস্যা নাই। এইগুলো সবগুলো যেখানে যেখানে আপনার ক্লিক করলে আপনার ঘর আসবে সেখানে আপনি আপনার পেজের নাম দিয়ে দিতে পারেন। তো এটা দিলে হবে কি, ধরেন ভবিষ্যতে আপনার এটা এসইও খুব ভালো কাজ করবে। ধরেন আপনি যখন প্রতিদিন এইভাবে ফাইল এসইও করে করে যদি আপনার ভিডিওগুলো যদি আপনি আপলোড করতে পারেন, এক সময় দেখবেন যে গুগলে আপনার পেজের নাম লিখে সার্চ দিলে, এখানে যদি আপনার পেজের নাম বা ইউটিউব চ্যানেলের নাম লিখে সার্চ দিলে দেখবেন যে আপনার ওই বিষয়গুলো চলে আসে এখানে। বুঝতে পারছেন? আপনার যে পোস্টটা করছিলেন এসিও করে ওই পোস্টটা চলে আসছে, বা অল এভরিথিং যেগুলো করছেন সেগুলো চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের ডে বাই ডে করে আমরা যদি আপলোড করতে পারি তাহলে ফিউচার অনেক ভালো একটা কাজ করে। কারণ একটা ভিডিও এসিও বা এ করলে তো র্যাঙ্ক আসবে না, আস্তে আস্তে এগুলো আপনার র্যাঙ্কে চলে আসবে। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে আমরা ফাইল এসিওটা কমপ্লিট করব। আপু বুঝতে পারছেন কিভাবে ফাইল এসিও করতে হবে? জি ভাইয়া। ভাইয়া আমি তো মোবাইলে হচ্ছে ভিডিও করি, তাইলে এখানে ল্যাপটপে হচ্ছে কেবল দিয়ে নিয়ে আসবো ভিডিওগুলো, ছবিগুলো এসে করার শোনেন, জন্য। আপনি যে ভিডিওটা তো প্রথমে করলেন, হ্যাঁ ভিডিওটা করার সাথে সাথেই তো আপনি হচ্ছে কি বলে আপলোড করলেন না, না, ভিডিওটা করে তো রাখলেন। রাখার জি পর এখন হচ্ছে আপনি চ্যাট জিপিটা ওপেন করবেন। হ্যাঁ, চ্যাট জিপিটি ওপেন করে আপনি নিজে থেকে টাইটেল ডেসক্রিপশন কিছুই লিখতে হবে না, আপনি এখানে চ্যাট জিপিটি ওপেন করবেন। এই যে একটা নিউ ট্যাব দিয়ে চ্যাট জিপিটি ওপেন করবেন। ওপেন করলে, আমি ওপেন করি তাহলে আপনি আরো ভালোভাবে বুঝবেন। এইখানে হ্যাঁ আপনি ভিডিওর বিষয়বস্তু লিখবেন। মানে আপনি জি ভিডিওটা কোন বিষয়ের পর বানাইছেন, মানে এটা আপনি বাংলিশে লিখলেন। ও চ্যাট জিপিটি কে বললেন, হান্নান জি ভাই ভাইয়া, এটা বিষয়টা পারি। বুঝেন কি? চ্যাট জিপিটি বা জেমিনাইকে বললে এটা পারি। জি ওকে, চ্যাট জিপিটি বা জেমিনি, তখন তো জেমিনি আপনাকে একটা টাইটেল ডেসক্রিপশন মানে পুরো পোস্টের রেডি করে দেবে না, তখন ওখানে তো টাইটেল থাকবে। ওই জি টাইটেলটাই আপনি এখানে এসে টাইটেলে দিয়ে দিবেন। ওই সেম বিষয়টা এখানে আপনি টাইটেলে দিয়ে দিবেন। এখানে যে না দেখাইলাম, ভাইয়া, এই যে আমি এই আমি টাইটেলে। বলতে চাচ্ছি কি, জি আমি বলতে চাচ্ছি, আমি তো মোবাইল দিয়ে বাইরের ভিডিওগুলো করি, হ্যাঁ। তো আমি হ্যাঁ, আপলোডে দিয়ে হচ্ছে মোবাইলের মধ্যেই করে ফেলি, সব মোবাইলে দিয়ে দিই, ল্যাপটপে বসি না আমি। তো ওই ওই হ্যাঁ, জন্য হচ্ছে আমি মোবাইলেতে এগুলো করতে পারি না, বা অথরাইজ আপনি যেটা বললেন ওইটা। তাহলে না, এই আমার মোবাইলের মোবাইল, ভিডিওগুলো, ছবিগুলো ল্যাপটপে কিভাবে নিয়ে আসবো, হ্যাঁ, কেবল দিয়ে, ওইটা বলতে চাচ্ছি। ল্যাপটপে আনবেন সেটা হচ্ছে কয়েকটা মাধ্যম আছে। একটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে আসতে পারেন। বুঝছেন? আপনার যে হোয়াটসঅ্যাপ আছে না, এটা অনেক, জি অনেকবার দেখি যে এটা ইমেজটা গিয়া হয় না, মানে আপলোড হয় না, কয়েকবার করেছিলাম আমি। আবার আছে আপনার কেবল আছে না, আপনার তো ল্যাপটপ আছে, জি আপনার ডাটা কেবল আছে না? জি 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 ডাটা কেবলের আপনি মাধ্যমে আনতে পারেন। আবার হচ্ছে আপ- আপনার গুগল ড্রাইভে আপলোড করেও আনতে পারেন, মানে অনেকগুলো আনার মাধ্যম আছে। বুঝতে পারছেন? আমি জি বেসিক্যালি ধরেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি নিয়ে আসি। কারণ হোয়াটসঅ্যাপে হচ্ছে আমি আমার হোয়াটসঅ্যাপে কিভাবে, এখানে লগ ইন, লগ ইন আচ্ছা থাকলে দেখাই দেবো। তো ফাইল করে পাঠায় দেয়, আমার নাম্বারে পাঠায় দেয়, নাম্বারে পাঠানোর পর পরে আমি ডাউনলোড করে ওইটা এসিও করে আপলোড করে দিই। আর ইউটিউবের ক্ষেত্রে তো আপনার ইয়া আছে, ধরেন ইউটিউবের ক্ষেত্রে আপনার এখানে সুবিধা পাবেন কি, ইউটিউব যে স্টুডিওতে যাবেন না, ইউটিউব স্টুডিওতে আপনি হচ্ছে ইয়া করলেন, আপনি হচ্ছে ফোন থেকে আপলোড করলেন, প্রাইভেট মোডে আপলোড করলেন। প্রাইভেট জি মোডে আপলোড করার পর ওই ভিডিওটা পরে আবার ডাউনলোড করে নিলেন, ল্যাপটপে ঢুকে ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করে তখন আপনি এসইও করে নিলেন।
আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ইউটিউব। ফেসবুকে হচ্ছে এটা একটু সমস্যা। না, ফেসবুকে প্রাইভেট করে আপলোড করা যায় না, আপনার ডিফল্ট আকারে সবসময় পাবলিক থাকে ফেসবুক পেজে। জি। আচ্ছা, বিষয় এখন থেকে আপনি সবসময় ট্রাই করবেন এই এইগুলো হচ্ছে এসইও করে এইগুলো আপলোড করতে, কারণ এসইও করলে ভবিষ্যতে আপনার ভালো একটা র্যাঙ্ক করবে। আর আপনি চেষ্টা করবেন সঠিক সময় ভিডিওগুলো আপলোড করতে। আপনি যে ধরনের ভিডিওগুলো বানাচ্ছেন, আপনি একটু চ্যাট জিপিটির সাহায্য নেবেন। চ্যাট জিপিটি বলবেন যে আসলে আমি তো এই ধরনের কন্টেন্ট আমার ফেসবুকে আপলোড করি, তো তাহলে আমি কোন টাইমে আপলোড করলে ভালো হয়, আমার একটা টাইম শিডিউল দাও। তো ও তখন আপনাকে একটা টাইম শিডিউল দিবে, আপনি ওই টাইমে কন্টেন্ট গুলো আপলোড করেন। আচ্ছা। আর যেটা বললাম, কন্টেন্ট কোয়ালিটি মাস্ট বি আপনাকে ভালো হতে হবে, যাতে অডিয়েন্সের সামনে গেলে আপনি একটা ভালো পরিমাণ রিচ বা ভিউ পান। আর ভাইয়া আপনার ওই এঙ্গেজমেন্ট। ফেসবুকে, জি, ফেসবুকের হচ্ছে ছবিগুলা আপনি জিমেইলের মাধ্যমে কেমনে কিভাবে বললেন? জিমেল না, ওইটা হচ্ছে আপনার গুগল ড্রাইভের মাধ্যমে। আচ্ছা। আরেকবার বলেন, আপনার বিষয়টা আরেকবার বলেন, আমি একটু ক্লিয়ার হয় নাই। হ্যাঁ, আমি ওই মোবাইলের ছবিগুলো আমি মোবাইলে আপডেট করি, তো ওই জন্য এখানে যদি আমি এসইও বা এভাবে করতে চাই, ওই জন্য ওভাবে কিভাবে করতে পারি আর কি, ফেসবুকের কথা বলতেছি। আর ইউটিউবে তো করতে পারবো প্রাইভেট মোডে করে দিলে। হ্যাঁ, প্রাইভেট মোডে করে আপনি ওইটা ডাউনলোড করে নেবেন পরে। হ্যাঁ, ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে বলবে একটু ফেসবুকের ক্ষেত্রে আপনাকে কিছু থার্ড পার্টি ইউজ করা লাগবে, যেমন হচ্ছে আপনি ওই যে ডাটা কেবল দিয়ে করতে পারেন, কারণ ফেসবুকে আপনি ভিডিও বা কন্টেন্ট আপলোড করলে ওটা অটোমেটিক পাবলিক হয়ে যায়। বুঝতে পারছেন, ওখানে প্রাইভেট মুড করা বা ওই সিস্টেমটা এখনো নেই, ওখানে ম্যানুয়ালি নেই। তো আপনি একটু কষ্ট হ্যাঁ, করে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা আপনার গুগল ড্রাইভে ভিডিওটা আপলোড করে সেই ভিডিওটা হচ্ছে আপনি ইয়া করেন। আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি তো যে কন্টেন্টটা বানাচ্ছেন এটা মোবাইল। তো ফেসবুকেও আপলোড করেন, ইউটিউবেও আপলোড করেন, তাই না? হ্যালো? না, না, আমি আলাদা করে করি। মানে জি, ফেসবুকের জন্য কি আলাদা কন্টেন্ট থাকে আমি আর হচ্ছে ইউটিউবের আলাদা জন্য কি করি। আপনার আলাদা কন্টেন্ট থাকে? জি, জি, জি। ওকে, সেক্ষেত্রে আপনি একটু কষ্ট করে আপনি ওই আপনার যখন আমি এটা তো তাহলে ল্যাপটপ। তাহলে ইউটিউবে, হ্যাঁ, বলেন। তাহলে কি আমি ওই ইউটিউবে যেটা দিচ্ছি ভিডিও, শর্ট ভিডিও, লং ভিডিও, ওই ওই দুইটাই হচ্ছে আমি ফেসবুকে দিতে পারবো? হ্যাঁ, আপনি ওইটা ফেসবুকেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ কন্টেন্টের মালিক তো আপনি নিজেই। এটা কোনো ঝামেলা, এটা কোনো সমস্যা হবে না। আপনি একই আচ্ছা, টাইমে দুইটা জায়গায় দিতে পারবেন। তাহলে তো আমি প্রাইভেট, জি, তাহলে আমি যখন ইউটিউবে দিব তখন আমি এসইও যদি করে ফেলি বা এরকম আমি যদি করে ফেলি, তাহলে তো আর ফেসবুকের জন্য আর করতে হচ্ছে না আমার। ওই যেখানে না, ফাইল। অথরের নাম বললেন, ওইখানে কি আমি ফেসবুক আর ইউটিউব দুইটারই নাম দিব? না, ওইখানে আপনি যখন ফেসবুকে ভিডিওটা আপলোড করবেন, জাস্ট খালি ওই যে অথরের ওই জায়গায় আপনি একটু চেঞ্জ করে নেবেন। জাস্ট খালি একটু চেঞ্জ করে নেবেন। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আমার হচ্ছে এটা একটু বুঝতে কষ্ট হচ্ছে, যদি আপনি যদি প্র্যাকটিক্যালি করেন তাহলে একটু আয়ত্তে আসবে আর কি। আচ্ছা, সমস্যা নাই, আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, কারণ কালকে কিছু কাজ দিয়েছিলাম এখন পর্যন্ত কভার হয় নাই, তো আজকে জাস্ট খালি থিওরিক্যালি একটা ক্লাস নিলাম আর কি। তো সমস্যা নাই, আপনাকে ডে বাই ডে সবকিছু দেখানো হবে। ফাইল এসিও, যেহেতু এখানে আরো পুরাতন যারা আছে, আপনারা তো জানেন কিভাবে ফাইল এসিও করতে হয় মোটামুটি। তারপরে একটা রিভিশন ক্লাস নিব, না সমস্যা নাই। আপনারা প্র্যাকটিক্যালি আমাকে যে যার ইয়ার ডিভাইসে আছেন ওই ডিভাইস থেকে প্র্যাকটিক্যালি ফাইল এসিও করবেন, অ্যান্ড আমি দেখব। ফাইল এসিও করে আমাকে দেখাবেন কিভাবে ফাইল এসিও করতে হয়, আপনার নিজেরা করে আমাকে দেখাবেন। তো এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। তো দেখি ইনশাল্লাহ কালকে আপনাদের আমি হোমওয়ার্কটা জমা নেব। আর তো গত গতদিন আমি যে হোমওয়ার্ক দিছিলাম সেটা জমা নেব। And আমার সামনে হচ্ছে আপনি ফাইল এসিও করবেন, প্লাস হচ্ছে আপনার ভিডিওগুলো কোথায় পাবেন এই বিষয়গুলো আমার সামনে আপনি বলবেন বা ক্লিয়ার করবেন। তো আগামীকালকে ক্লাসে এই জিনিসটা আবার হচ্ছে আমরা দেখব।
হানান ভাই, আপনার কাজ থাকবে কালকে, কিন্তু আগামীকাল আপনি করবেন আমার যখন করবো ক্লাস পারপাসে, আপনি হচ্ছে ফাইল ইস্যুটা করবেন, করে দেখাবেন, ক্লাসের মধ্যেই দেখাবেন। পারবেন না? ওকে, ঠিক আছে। আর হচ্ছে ইউটিউব বা ফেসবুকের জন্য যে ফেসবুক পেজের জন্য ভিডিওগুলো কোথায় পাবো বা কিভাবে আমরা ডাউনলোড করতে পারি, এই বিষয়টা আপনি দেখাবেন কালকে, প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখাবেন। হুম। পারবেন না? আমি কিন্তু ভাই তাহলে আপনাকে তো আমারগুলো হচ্ছে আমি নিজে করলে হয়ে যাবে। না, সমস্যা না, আপনি কালকে ক্লাসটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন, না ফাইল এসইওটা এটা ক্লিয়ার হবেন, প্লাস হচ্ছে আপনার এসইওটা কিভাবে করতে হয় এটাও আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। যারা আজকে ক্লাসে আছেন সবাই আনমিউট করেন, কথা বলেন। ঠিক আছে ভাইয়া। জি। কালকে কিন্তু আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি প্রস্তুতি নিয়ে আসবেন, প্রতিটা বিষয় কিন্তু আপনি আমাকে দেখাইতে হবে। আমি সবাইকে ধরবো, এন্ড যে কজন আজকে আছেন, ওই আপুটা বাদে যে কজন আছেন সবাই আপনারা এই দুইটা ক্লাসে যেগুলো শিখাইলাম, যেগুলো দেখালাম, এইগুলোই মধ্যে আমি প্রশ্ন করব, আপনারা স্ক্রিন শেয়ার করে সেইগুলো আমাকে প্র্যাকটিক্যালি দেখাবেন। পারবেন না? এর বাইরে কোনো কোশ্চেন করবো না, বা এর বাইরে ওকে কোনো ওকে। কিছু হবে না। আরেকটা আপু ছিল, কে আপুর নাম কি যেন, বারবার ভুলে যাই। আপু, আপনি কি আছেন? 203, 8203। জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া আপু কি আছেন? জি জি আপু, আপনি কথা বলেন। জি জি ওকে, কালকে কিন্তু আপনি কিন্তু প্র্যাকটিক্যালি যে কাজগুলো দেখাইছি আমি গত ক্লাস এবং আজকে ক্লাস মিলায়ে, তো আপনি কালকে হচ্ছে এগুলো কিন্তু আমি ধরবো, এর মধ্যেই ধরবো, আপনি প্র্যাকটিক্যালি কিন্তু করে আমাকে দেখাইতে হবে, স্ক্রিন শেয়ার দিয়ে করে দেখাইতে হবে। আপনি কি পারবেন? জি চেষ্টা করব। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীকাল আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি কিছু কাজ আপনাদের থেকে নিব, নিয়ে যেগুলো ভাইয়া বললাম আমি এগুলো। হচ্ছে আগে ক্লাসগুলো কিভাবে পাবো? জি। আগে ক্লাসগুলো, ক্লাস রেকর্ড গুলো আমি কোথায় পাবো? মানে আমাদের আজকে যে ক্লাসটা হলো এটা হচ্ছে রেকর্ড, তো আপনি পেয়ে যাবেন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ আপনাকে আমি রেকর্ড কোথায় পাবো? আর দেওয়া হচ্ছে হবে। আমার আগে যে ক্লাসগুলো এটা হয়েছে হচ্ছে ওগুলো তো আপনার, অবশ্যই রেকর্ড আছে। হ্যাঁ ওইগুলো রেকর্ড আছে, ওইগুলো আপনি হচ্ছে আমি কি আপনার মেইলে জি মেইলে পাবো? আপনি ক্লাস শিডিউল লিখে সার্চ দেবেন আপনার জিমেইলে, আপনার মেইলে আপনি পেয়ে যাবেন ওইগুলো। আর যদি আপনি না পান তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ যে আছে, নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, তারা আপনাকে দিয়ে দিবে। হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায়? আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না? আমার হচ্ছে নাম্বার, হ্যাঁ আও- আমার নাম্বার আছে হচ্ছে ওই যে ভাইয়ার, ভাইয়ার নাম্বারটা আছে। হ্যাঁ, 2207 যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে আপনি যোগাযোগ করেন। তার আগে আপনি হচ্ছে আপনার জিমেলটা চেক করেন, জিমেলটা চেক করলে আপনি এখানে ক্লাস শিডিউল পেয়ে যাবেন। এই যে ক্লাস শিডিউল লিখে সার্চ দেবেন, আপনার যে জিমেলটাতে আপনি অ্যাডমিশন নিয়েছিলেন না, জি আমার স্ক্রিন কি দেখা যায়? ওকে, জি আপনি এখানে দেখা ক্লাস যাচ্ছে। শিডিউল মনে হয় লেখে নেটওয়ার্ক সার্চ দিলে একটু আপনার প্রবলেম এখানে চলে আসবে, আপনাদের ওদিকে। ওই আপনার যে লিংক আছে ওই লিংক চলে আসবে এখানে, ক্লাসের শিডিউলের যে লিংক আছে সেটা চলে আসবে। আচ্ছা জি ঠিক আছে। ওকে, দেখেন ক্লাস শিডিউলের লিংক আছে, এখানে আপনি পেয়ে যাবেন।
এরকম আপনাদেরকে ক্লাসের শিডিউল লিংক দেওয়া আছে, বুঝতে পারছেন? জি। ওকে, ঠিক আছে। তো আশা করি সবাই প্র্যাকটিস করবেন। এন্ড কালকে আমি কিছু আপনাদের থেকে যেটা বললাম, ক্লাস কিছু পারপাসে কিছু বিষয় কোশ্চেন করে আপনারা ম্যানুয়ালি আমাকে দেখাবেন। আমি যতটুকু আপনাদের ক্লাস নিয়েছি এর মধ্যে কোশ্চেন গুলো থাকবে, এর বাইরে কোনো কিছু থাকবে না ইনশাল্লাহ। আমি আশা করি সবাই সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। আমি রেকর্ড স্টপ করে দিচ্ছি। ইনশাল্লাহ কালকে ক্লাসে দেখা হবে।